বাজায় দেখতাম। হ্যালো। আসসালামু আলাইকুম। ক্লাস কি শুরু হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। না, ক্লাস এখন আরম্ভ হয়নি। ধন্যবাদ। আঁকা কি কে করছে? না আঁকা কি করে না ঠিক আছে। ভাই তারা রিমুভ করে দেন না। আরে ভাই কে এরকম করে ডোডিং করতেছে রে ভাই? ওরা মজা নিতেছে মজা। বের করে দেন ভাই, যে এমন করতেছে। হ্যালো। হ্যালো। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন? জি জি, শোনা জি যাচ্ছে। ভাইয়া, জি শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জয়েন হোক দেখে। ক্লাস শুরু কয়টায়? ক্লাস আসলে 9টা 10-এ ছিল তো। আর একটু টাইম লাগবে, কিছু মানুষ জয়েন হচ্ছে। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে গত ক্লাসে যে কথা বলবে সে রিয়াকশন দিয়ে পরে কথা বলবে, ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তো একটু প্রথমে বলে দিয়ে নাকি। হ্যাঁ, ক্লাস লাস্টে কথা বলবে। ক্লাসে ক্লাস টাইমে সেটাই, কোনো ক্লাস কথাই চলাকাল হবে না। হ্যাঁ, তার ক্লাস যে চলাকালীন প্রশ্ন কোনো থাকবে কথা সে হবে না। রিয়াকশন দিয়ে হাত হ্যান্ড রাইজ করবে, পরে কথা বললো। যার যে প্রশ্ন থাকবে খাতায় লিখে রাখবে। হ্যাঁ, সুন্দর। জি ভাইয়া, এটা খাতায় লিখে রাখলে পরে ওটা ক্লাস শেষে সবার কাছে সবার সামনে প্রেজেন্ট করলেই হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? এই তো ভাই, ভালো আছে। আচ্ছা, একটা বিষয় সেটা হলো যারা অনেক এক্সপার্ট আসলে আপনার কোর্সটা তো নতুন, যারা যারা বিগিনার লেভেলে তাদের জন্য আসলে আমি ধন্যবাদ জানাই আসলে একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের। তো যারা অনেক এক্সপার্ট আসলে তারা আসলে এখানে ইনভলভ না থাকাটাই বেটার আমি মনে করি, কারণ যে নতুন ব্যক্তিগুলো কিন্তু ওনাদের ওই প্রশ্নগুলো বুঝতে পারবে না, আর অ্যান্সারও কত জনের অ্যান্সার দিবেন। হ্যাঁ, আর হ্যাঁ। কন্টিনিউ অনেকে ক্লাস গুলা অনেকে অনেকে আছে এই জায়গায় কনফিউশন করার চেষ্টা করে। অনেকে বলতেছে ব্ল্যাক এট এসইও, ব্যাকলিঙ্ক, মানে অনেক রকম অনেক কথা বলে, যেটা নতুনদের কাছে নতুন একটা টার্ম। জি, আমি আমি গত ক্লাসে আসলে কোনো প্রশ্ন করি না, কিন্তু আমি শুনছি আসলে অনেকে আপনাকে একটু হয়রানিমূলক ইয়ে করতেছে আসলে বিভিন্ন রকম প্রশ্ন করে। আসলে টোটাল 30টা ক্লাস যখন শেষ হবে আসলে প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু সবাই পেয়ে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ, যে ডেইলি যে বিষয়টা নিয়ে আপনি ক্লাস নিবেন ওই বিষয়টা হচ্ছে যেন লাস্টে প্রশ্ন করে, হয়তো আগে পরে কোনো বিষয় নিয়ে যেন প্রশ্ন না করে, তাইলে মনে হয় ভালো হয় বিষয়টা। ঠিক আছে। আর আমাদের আসলে বাঙালিদের একটাই বিষয়, কেউ যদি ফ্রি কিছু দিতে চায় ওটা আসলে মূল্যায়ন করে না, এটা আমাদের স্বভাবগত একটা অভ্যাস আসলে। এই হলো বিষয় আর কি। এটার মধ্যে কারণ খুঁজতে থাকে, হ্যাঁ, তারপরে এটা সমস্যা নেই। এটা আসলে ইগো ইগো প্রবলেম মানে। হ্যাঁ। ক্লাস কেন টপিকের বাইরে কোনো কোশ্চেন নেওয়া হবে না, এটা করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা ক্লাস করছি সবাই জানি, সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা নিয়ে যতটুকু জানি না ভাইয়া। কেন আমরা একটা প্রশ্ন ছিল, করতে চাচ্ছি দিয়ে শুরু করবো। আমাদের। হ্যালো হ্যাঁ, বলেন, কি প্রশ্ন? ভাইয়া, আপনারা এই যে আমাদেরকে যে ই কমার্স ওয়েবসাইট যেটা ডোমেইন হোস্টিং কেনার পরামর্শ দিলেন, হ্যাঁ, তো এটা বললেন যে 1,000-3,000 টাকার মতন খরচ হবে। তো আপনাদেরকে এটা কি? ই কমার্স ওয়েবসাইট ডোমেন হোস্টিং বলি নাই, আমাদের ব্লগিং ব্লগিং যেটা ব্লগ আচ্ছা, ওয়েবসাইটের জন্য ব্লগ ডোমেন হোস্টিং। ওয়েবসাইট। আপনাদেরকে দেখাবো কি কি লাগবে, আপনারা যদি ভাইয়া, এটা কি এই যে বাংলাদেশ হোস্টিং থেকে নিব আমরা, না কিভাবে? মানে আপনারা কোনো হোস্টিং রিকমেন্ড করবেন নাকি আমাদের ইচ্ছে মতন আমরা ইয়া করব, হ্যাঁ, পারচেজ আমাদের করব? আমাদের আছে, আমাদের কাছে কি কি পাবেন। আমাদের কাছে নিলে অনেকগুলো টুলস ফ্রিতে পাবেন, বা অনেকগুলো টুল বাইরে বাইরে যে- কোনো জায়গা থেকে নিলে এটা অনেকটা রেট বাড়বে। আমাদের কাছ থেকে নিলে দেখা গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ আকারে আছে, খুবই কম রেটে, ভাই, যেন সবাই এটা সহজে গ্রহণ করতে পারে। হ্যালো ভাই। হ্যালো। হ্যাঁ, মানে হ্যালো। মানে মেল বিষয়টা হচ্ছে যে মেল থেকে দিবে যে ইয়েটা নিব, ডোমেস্টিক। এটা থেকে আমরা কি ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করব নাকি শুধু ব্লগিং প্ল্যাটফর্মে কাজ করব? আমরা ব্লগিং নিয়ে, আমাদের মূলত টার্গেট হলো ব্লগিং এ ছিল। আমি আপনাদেরকে ভাই, এই যে ওরা হোস্টেল ব্যাপারে কথা ভাইয়া একটা বলতেছে তাহলে না, কথা ছিল। তাহলে এটা মানে আপনারা ইয়ে করে শেষ না দিবেন হয়ে আমাদের। আপনারা কথা বলেন কেন? কথা শেষ হয় না, এই আপনারা কথা বলতে থাকেন। কি আচ্ছা, বলছেন এটা বুঝতে দেন না। এই ডোমেন আপনারা এই সবাই ডোমেন মেলা বুঝেন, কিন্তু আমরা তো মানে বুঝি না। ভাই এইসব আমাদের বুঝতে হবে না ক্লাস জিনিস। শুরু করেন ভাই, ক্লাস আচ্ছা, শুরু করেন। আমি ক্লাস শুরু কি করতেছি। বলতেছে কথা বুঝি না, আপনারা কথা ঠিক আছে বলতে ভাইয়া, থাকেন। ক্লাস ধন্যবাদ। শুরু করতেছি। আপনাদের যে ডোমেন নিয়ে যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো আমি সলিউশন দিয়ে ভাইয়া, দিচ্ছি এখনই। হ্যাঁ, ডোমেন নিয়ে ঠিক প্রশ্ন আছে আসবে কেন, ভাইয়া একটা এখন তো কথা ডোমেনের ছিল। ক্লাস। পরে ক্লাস ভাই শেষে, এরকম এরকম কথা বললে ক্লাস শেষে আপনাদের সব প্রশ্ন নেওয়া হবে। ভাই সবাইকে ভোট করে দেন ভাই, তাইলে ভালো আমি হবে। মোড করে দিচ্ছি সবাইকে। আপনারা ভাই কাল ডোমেন। হ্যালো ভাই, কালকের ভিডিওটা কি পাওয়া যাবে? গ্রুপে দেওয়া আছে, ভাই সেখান রেজিস্টার থেকে নিয়ে নেন। করতে কোনো টাকা লাগবে?
আচ্ছা, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, ভাই এটা কি অ্যাডেস্টার জন্য? হ্যাঁ, অ্যাড্রেসটা দেন। ভাই মিউট করেন, সবাই মিউট করে দেন। সবাইকে মুট করলাম। তারপরে মুট অল, অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনলিমিটেড, ইয়েস। ড্রয়িংটা ক্যান্সেল করে দেন। আর যে করে ওনার নাম। আচ্ছা, আপনার কেউ কথা বলবেন না? হ্যাঁ, আমি মুট করতেছি, মুট অল দিচ্ছি। ইয়েস, অনেকই মোট হয়ে গেছে। আচ্ছা, আপনারা দেখেন যে প্যাকেজটা, হ্যাঁ, যে একটা প্যাকেজ যেটা আপনাদের জন্য, আপনারা যদি শপ মানে ডট শপ ডোমেন নেন 1 ইয়ার্স এর জন্য, তারপরে আমাদের এই ফার্স্টে যে প্যাকেজটা আছে এই প্যাকেজটাতে দেখেন ডট শপ ডোমেন পাবেন এক এক বছরের জন্য। তারপর হোস্টিং পাবেন 1 বছরের জন্য। এসইও প্লাগইন পাবেন, যেটা র্যাঙ্ক বেস আছে প্রিমিয়াম, যেটা এটা 1 বছরের জন্য। কিওয়ার্ড রিসার্চ যে টুলস গুলো আছে ওভার সাজেস্ট প্রিমিয়াম, সেটা পাবেন 1 বছরের জন্য। এলিমেন্ট কিট যে আছে সেটা পাবেন লাইফ টাইমের জন্য। প্রো প্লাগইন আছে, লাইসেন্স ফর লাইফ টাইম। আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন, 1 CPNL পাবেন। এসএসএল যে সার্টিফিকেটটা সিকিউরিটি সকেট লেয়ার, যেটা এটা আপনারা পাবেন। একটা ওয়েবসাইট ইনস্টলেশন পাবেন, ওয়েবসাইট ইনস্টলেশন কিভাবে করা লাগে। লাইট স্পিড ক্যাশ যেটা এটা পাবেন, লাইট স্পিড ক্যাশ দিয়ে হলো দেখা গেছে ওয়েবসাইটের স্পিডটা ঠিক থাকে, হ্যাঁ। ওয়েবসাইট টুল কিট পাবেন, আরো কিছু ডিএনএস সার্ভার পাবেন, অ্যাডভান্স ফিচার পাবেন, সিকিউরিটি সিল পাবেন, তারপর লাইফ টাইম সাপোর্ট পাবেন। ওয়ার্ডপ্রেস সহ আপনাদের যে আদার প্লাগইন গুলো ফ্রি ইনস্টলেশন পাবেন। আচ্ছা দেখেন, মানে এগুলা টুলস গুলা যদি আপনারা আলাদাভাবে কিনতে চান, দেখা গেছে আপনাদের এগুলো আলাদা আলাদা রেট আছে বিভিন্ন রকম। এই প্রায় 28,103 টাকার মতো, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে এটা রেট আছে প্রায় 1550 টাকা। টোটাল মানে 1550 টাকা দিয়ে আপনাদের জন্য এই প্যাকেজটা করা হয়েছে, যেন সবাই সহজে গ্রহণ করতে পারে। এখানে হামামুড়ি একটা বাজেট কিন্তু রাখা হয় নাই। গেল, এটা হলো মানে ডট শপ ডোমেনের জন্য। আরেকটা হলো আপনার ডট কম ডোমেনের জন্য, হ্যাঁ। এটা হলো আপনাদের ডট কম, যারা ডট কম ডোমেন নেবেন তাদের জন্য দেখা গেছে আরো 1000 টাকা বেশি লাগবে, সেটা হলো 2500 টাকা লাগবে। মুভি দেখতেছেন না? দেখতে মুভি মোটল, আচ্ছা মোটল এতবার পর্যন্ত মোটল করি, তারপর মোটল আনমোট হয় না, আনমোট হয় কি হবে বাবা? আচ্ছা দেখেন, এটা হলো আপনাদের যে প্যাকেজটা, দুইটা প্যাকেজে সাজানো আছে। এটা 2500 টাকা লাগবে, আর একটা প্যাকেজ আছে আপনার 1550 টাকা লাগবে। আপনারা যদি বাইরে কিনতে যান দেখা গেছে এটা প্রায় অনেক টাকার অনেক রেট, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিলে দেখা গেছে এটা একটা মানে সহজ, যাতে যেন সবাই সহজে গ্রহণ করতে পারে সেই ধরনের একটা প্যাকেজও করা হয়েছে। আর আমাদের যে এসইউ কোর্সটা আছে সেটাও খুবই সহজ সরল ভাষায়, যেন সবাই গ্রহণ করতে পারে, হ্যাঁ, এই টাইপের। আচ্ছা, আমি ফার্স্টে কালকে আমাদের ক্লাস ছিল, যে ফার্স্ট যে ক্লাসটা ছিল সেটা শেষ, এখন আমি সেকেন্ড ক্লাসটা দেখেন। সেকেন্ড ক্লাসটা আমাদের মূলত মানে যে এসইউ, কালকে আমরা গতকালকে ক্লাসে আমরা এসইউ কি আমরা দেখছি। এখন টাইপস অফ এসইউ মানে এসইউ কত প্রকার। এসইউ মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি 4 প্রকার: অন পেজ এসইউ, অফ পেজ এসইউ, টেকনিক্যাল এসইউ, টেকনিক্যাল এসইউ, লোকাল এসইউ। আচ্ছা, আচ্ছা, আমরা আজকে ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমরা দেখবো মূলত। আপনারা প্লিজ আর্ট করবেন না প্লিজ। হ্যাঁ, অন পেজ এসইউ যেটা
আছে সেটা আমরা দেখবো আজকে। ওয়ান পেজ এসিওর মধ্যে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মূলত কি? কিওয়ার্ড রিসার্চ মূলত হলো আপনি যা কিছু লিখে সার্চ করেন সেটা হলো কিওয়ার্ড। আপনি যা কিছু লেখা আপনি সার্চ করেন সেটা হলো কিওয়ার্ড। ধরেন আপনি সার্চ করতেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি, যেটা এটাও একটা কিওয়ার্ড। মানে আপনি যা কিছু সার্চ করবেন সেটা হলো একটা কিওয়ার্ড। হ্যাঁ, তারপর দেখা গেছে দেখেন এই জায়গায় অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড আছে, এগুলো আমাদের এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড, প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করবো? কিওয়ার্ড গুলো আমরা মূলত রিসার্চ করবো। দেখেন এটা একটা টুলস, এটা হলো উবার সাজেস্ট টুলস, যেটা একটা পেইড টুলস। এই পেইড টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করবো। আমাদের মেইন প্যাকেজটাই হলো যে আমরা কন্টেন্ট রাইটিং এর উপরে, হ্যাঁ, আমরা দেখা গেছে যে কে কি কন্টেন্ট লিখতেছে, কি কি কন্টেন্ট। দেখেন এটা হলো এই 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 একটা ওয়েবসাইট। দেখেন এটা একেবারে নতুন একটা ওয়েবসাইট, খুবই নতুন। কিভাবে আমি নতুন বুঝলাম দেখেন, আমরা যে নতুন বুঝলাম এটা হলো ডোমেইন অথরিটি ওয়ান আছে। ডোমেইন অথরিটি সেটা ওয়ান ওয়ান আছে, এই জন্য নতুন। আমরা দেখা গেছে যে কিওয়ার্ড গুলা মানে 20-র নিচে ডোমেইন অথরিটি থাকবে সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করবো। মানে 20-র ভিতরে থাকলে আমরা সেই কিওয়ার্ড গুলো আমরা বিট করতে পারবো। আমরা আমাদের যে মেইন কোর্সটা, এই কোর্সটা হলো কিভাবে ব্লগিং থেকে আপনি অ্যাডসটা বা মনিটেক বা আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে অ্যাডসেন্স, সেই জায়গা থেকে কিভাবে একটা প্যাসিভ ইনকাম করা যায়, এইটার উপরে আমাদের মূলত কোর্সটা। আচ্ছা, এখন আমাদের যে এই কিওয়ার্ডটা নিলাম, সেক্ষেত্রে আমাদের যে সার্চে আছে যে 10টা আপনি দেখেন। এখন যদি আমি এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে চাই সেই ক্ষেত্রে আমি কি করবো? আচ্ছা, দেখেন আমি এই ওয়েবসাইটটা নিলাম, এটা একটা কম্পিটিটিভ ওয়েবসাইট। মানে আমাদের কিওয়ার্ডের এগেইনস্টে যারা ফার্স্ট পেজে শো করে তারাই মূলত কম্পিটিটর। আমরা এটা এই ওয়েবসাইটে দেখবো। ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটে ওপেন করার সাথে সাথে একটা অ্যাড কিন্তু বিজ্ঞাপন চলে আসছে। মানে এই ওয়েবসাইটের ইনকামটা আসলে কিভাবে আসে দেখেন, ওয়েবসাইটে যে আমরা এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসছে। এই এড এর মাধ্যমে দেখা গেছে ওরা ইনকামটা করে থাকে। এটা মূলত বিজ্ঞাপনটা আসছে গুগল থেকে। দেখেন এখানে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের মাধ্যমে ওরা ইনকাম করে থাকে। দেখেন এই কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে যদি আমি বিট করতে চাই, দেখেন আমি ফার্স্টে আমি কি করব, যে ওদের যে কন্টেন্টটা লিখছে তার কত ওয়ার্ড লিখছে সেটা দেখবো। ওয়ার্ড কাউন্টার প্লাস নামে একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে আমি দেখা গেছে ওদের ওয়ার্ডটা দেখলাম প্রায় 1254 ওয়ার্ড। ভাই ভিডিওটা অফ করবেন কেউ? ভিডিও সব ভিডিও। আচ্ছা, এখন আমি এই ওয়েবসাইটটার ইনকামটা দেখে আসি। হ্যাঁ, যদি আমি এই ওয়েবসাইটটা আমার কম্পিটিটর হয় সেই ক্ষেত্রে ওইটা কেমন ইনকাম আছে, ওরা কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, আমরা যদি এই ওয়েবসাইটের ডিটেল যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে বিট করতে পারবো। আমাদের একটা আছে এআরএফ ট্রাফিক চেকার, যেটা হলো এটা দিয়ে ট্রাফিক মানে গুগলে যে ভিজিটর গুলো আছে সেগুলোকে ট্রাফিক বলা হয়। দেখুন এটাতে প্রায় 20,000 মতো ভিজিটর আছে, এটা নতুন মনে হয় ওয়েবসাইট 0.71, এটা দেখাচ্ছে ট্রাফিক গুলো, কিন্তু এটার আরো ইনকাম আরো বেশি হওয়ার কথা, আরো বেশি আছে। কারণ যেহেতু গুগল এডসেন্স শো করতেছে সেই ক্ষেত্রে আরো ইনকামটা বেশি আছে। উনি কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এটা দেখেন। সফলতা নিয়ে উক্তি, সেটা তার 1 নম্বর পজিশনে আছে। সেটা থেকে ভিজিটর, সেটার সার্চ ভলিউম আছে প্রায় 4,900। দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি, সেটাও 1 নম্বরে আছে 3,400। বই নিয়ে উক্তি দেখা গেছে এটাও 1 নম্বর আছে। নীরবতা নিয়ে স্ট্যাটাস এটাও 1 নম্বর আছে। ওনার সবচেয়ে যে ভিজিটর বেশি আসতেছে সেটা হলো এটা, বাংলা সাকসেস কোয়ার্টস। বাংলা সাকসেস কোয়ার্টস থেকে তার 4,000 ভিজিটর আসছে, যেটা 23%। আমরা যে এই টুলসটা সাউন্ড একটু বাড়ালে ভালো হয়। হ্যাঁ বাড়াচ্ছে। এই টুলসটার মাধ্যমে আমরা এই ফ্রি যে টুলসটা, এই টুলসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন মানে এই ওয়েবসাইটে মানে স্ট্রেংথ এবং উইকনেস যদি আমরা ফুল ডিটেলস দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের পেড টুলস এর দরকার। পেড টুলসটা আমরা কিভাবে ইউজ করবো দেখেন, আমরা এই ওয়েবসাইটে নিলাম,
দেখেন, এটা হলো উবার সাজেস্ট। উবার সাজেস্টে যখন আমি, এটা হলো কিওয়ার্ড আইডিয়াস, ট্রাফিক, হ্যাঁ ট্রাফিক, ট্রাফিক ওভারভিউতে আমি যখন ক্লিক করি, দেখেন পেস্ট করলাম, এটা হলো বাংলাদেশ। যখন আমি সার্চে দিই, দেখেন এটাতে ওরা দেখাচ্ছে প্রায় 31,781 জন ভিজিটর আছে। এটাতে অর্গানিক কিওয়ার্ড আছে 6,242টা। মানে আমরা এই উবার সাজেস্ট দিয়ে একটা কম্পিটিটর যারা আছে তাদের A to Z আমরা দেখতে পাবো। এর ডোমেইন অথরিটি আছে 16, এটাতে ব্যাকলিঙ্ক আছে যেটা 202। আমরা যখন কাজ করব আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক কি জিনিস, তারপর ডোমেইন অথরিটি কি জিনিস, সম্পূর্ণ A to Z ডিটেলস আমরা জানবো। কিভাবে এগুলো বাড়ে, কিভাবে এগুলো কমে, কেন এটা র্যাঙ্ক করে। দেখেন এদের যে ওয়েবসাইটে যে, এটা কিন্তু আগে অনেক ভালো ছিল, ভিজিটর কিন্তু দেখেন, এটা কিন্তু ভিজিটর অনেক ছিল, হ্যাঁ 1,40,000 ভিজিটর ছিল। 1,40,000 ইনকাম কিন্তু অনেক মোটামুটি ভালো ছিল। 1,85,000 ভিজিটর ছিল জানুয়ারি মাসে, কিন্তু এটা ডাউনে আস্তে আস্তে দেখেন ওদের খারাপটা এই জায়গায় আছে। কিন্তু আপনি চাইলে ওদের কিওয়ার্ড গুলা বিট করতে পারবেন। ওরা যে এটা ফার্স্টে যে দেখেন, এই ওয়েবসাইটটা থেকে আপনি কিওয়ার্ড আইডিয়া পেতে পারেন। কিভাবে কিওয়ার্ড আইডিয়া পাবেন, দেখেন ভিউ, স্যার এটা উবার সাজেস্টটা কি আপনার পেইড টুলস? হ্যাঁ এটা একটা পেইড টুলস, হ্যাঁ এটা পেইড টুলস। এই পেইড টুলস এর মাধ্যমে, পেইড টুলস এ দিয়ে আমি তো দেখালাম, পেইড টুলস দিয়ে আপনি শুধু এই 5টা দেখতে পারবেন। কিন্তু পেইড টুলস দিয়ে আপনি যা আছে A to Z, ওর কি কি স্ট্রেংথ আছে, উইকনেস আছে, কোন কোন জায়গায় সে ব্যাকলিং ভাইয়া করছে, ড্রয়িংটা একটু ডিলিট করে দিন তো। হ্যাঁ A to Z আমরা দেখতে পারবো। আচ্ছা দেখেন ওর ভাইয়া যে, ভাইয়া উবার এটা মান্থলি কত টাকা প্যাকেজটা? এই জায়গায় প্যাকেজের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, একটা 1,550 আর একটা 2,500। আপনারা এখন প্রশ্ন করেন না, কোনো ধরনের কোনো প্রশ্ন করেন না ভাই, প্লিজ। মুড, সবাইকে মিউট করে দেন। এই এই যে মুড করা হচ্ছে, মুড অল, কোনো কারণে মুড অল তো হচ্ছে না। মুড অল, অল, প্রশ্ন সবাই নোট করে রাখেন, পরে ক্লাস শেষে জানাবেন। আচ্ছা ভাই, আপনি ক্লাস কন্টিনিউ। হ্যাঁ ঠিক আছে। দেখেন আমাদের মেইন হলো, যদি আমাদের যে কম্পিটিটর আছে, কম্পিটিটরের যদি আমরা স্ট্রেংথ উইকনেস জানতে পারি, বা ওরা কি কি কিওয়ার্ড থেকে র্যাঙ্ক করাচ্ছে, কি কি কিওয়ার্ড থেকে ভিজিটর নিচ্ছে, আমরা যদি জানতে পারি, তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে বিট করতে পারবো মূলত। আচ্ছা এটা হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট দিয়ে আপনি কি করতে পারবেন, উবার সাজেস্ট দিয়ে আপনি দেখা গেছে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আচ্ছা এই জায়গায় দেখেন ওরা কোন কোন কিওয়ার্ড থেকে সে ভিজিটর নিচ্ছে। বাংলাদেশ থেকে তার ভিজিটর আসছে 16,800। ইন্ডিয়া থেকে ভিজিটর আসতেছে। তারপর দেখা গেছে মুরে যদি দেখি আমরা, মালয়েশিয়া থেকে ভিজিটর আসতেছে, ইউনাইটেড স্টেট থেকে ভিজিটর আসতেছে। আচ্ছা এই জায়গায় যে এটা আছে, এটা দেখা গেছে জিরো ব্যাকলিং, জিরো ব্যাকলিং, টু ব্যাকলিং, মানে এই উবার সাজেস্ট দিয়ে আমরা ওর A to Z কিন্তু আমরা দেখতে পারতেছি। আচ্ছা এখন আসেন, এটা থেকে আমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো। কিওয়ার্ড আইডিয়াসে আমি যখন ক্লিক করি, দেখেন কিওয়ার্ড আইডিয়াসে যখন আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা দেখা যাচ্ছে ক্যাপশন ইন বেঙ্গলি, এটাতে সার্চ ভলিউম আছে 60,500। তারপর দেখা গেছে এটার পেইড ডিফিকাল্টি এটা আছে 1। এটা আছে সার্চ ডিফিকাল্টি। সার্চ ডিফিকাল্টি বলতে গেলে মানে এটার মানে 18 আছে। 18 বলতে গেলে ওই যে আমি আপনাকে বললাম 20 নিচে হলে আপনারা নিবেন। আর এটা ইউবার সাজেস্টে, দেখেন উবার সাজেস্টে বলতেছে 0 to 35। 0 to 35 যে যেগুলো আছে সেগুলো হলো ইজি, মানে ইজি বলতে গেলে আপনি ইজিলি ওদেরকে র্যাঙ্ক করাতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে 36 to 69, এগুলো হলো মিড লেভেলের কিওয়ার্ড। এগুলো আপনার দেখা গেছে র্যাঙ্ক করাতে একটু টাইম লাগবে। আর 70 থেকে 80 হলে এগুলো হার্ড। আমরা মূলত 0 থেকে 35 যে কিওয়ার্ড গুলো সেগুলো নিব। সেগুলো হলো ইজি, মানে ইজি টু ইজিলি আপনি বিট করতে পারবেন। আচ্ছা এখন দেখেন আমাদের কতটা অপরচুনিটি আছে, মানে সাধারণ একটা ওয়েবসাইট ওয়েবসাইট ধরে যদি কাজ করি, এটাতে দেখেন ক্যাপশন বেঙ্গলি, এটাতে প্রায় 18
সার্চ ডিফিকাল্টি আছে। আমরা যদি ই কিওয়ার্ডটা নিয়ে কাজ করি এটাও র্যাঙ্ক করানোর পসিবিলিটি আছে। আচ্ছা, তারপর দেখা গেছে বাংলা শর্ট ক্যাপশন, এটা তো প্রায় 60,000 ভিজিটর আছে। স্যাট স্ট্যাটাস ইন বাংলা, সেটা তো প্রায় 33,000 ভিজিটর। এটাই দেখা গেছে সার্চ ডিফিকাল্টি আছে 34। আচ্ছা, ফেসবুক স্ট্যাটাস মানে এই জায়গা থেকে দেখেন আপনারা অনেকগুলা একটা কম্পিটিটরের ওয়েবসাইটের যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। দেখেন এই যে অনেক কম, এগুলো কিন্তু কম্পিটিশন অনেক কম, কম্পিটিশন অনেক কম। 4 আছে, 1 আছে। একাকিত্ব নেস্টটা যেটা 6,600, এটা যদি আমরা নিয়ে কাজ করি, দেখেন এই জায়গায় এটা এসইউ ডিফিকাল্টি আছে 1 ইজি, খুবই ইজি, মানে যেটা আপনি র্যাঙ্ক করাইতে পারবেন। আচ্ছা, এখন যারা র্যাঙ্কে আছে, হ্যাঁ র্যাঙ্কে আছে, এটা এই জায়গায় শো করতেছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওরা আছে। আচ্ছা, আমি এটা গুগলে নিয়ে যাই। দেখেন গুগলে যখন নিয়ে গেলাম, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে সফল ব্লগার নামে একটা ওয়েবসাইট, এটা র্যাঙ্ক করে রাখছে। এটা যেটা ডোমেন অথরিটি ভাইয়া আছে সাউন্ডটা 9। একটু বাড়ায় দেন, কথা শোনা যায় না। ক্লিয়ার শোনা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন সফল ব্লগার নিয়ে যেটা আছে আপনাদের, সেটা হলো আপনাদের যারা র্যাঙ্ক করে আছে সেটাতে প্রায় 2,200 ভিজিটর নিছে। এই একটা কিওয়ার্ড থেকে সে, এটা ডোমেন অথরিটি আছে 9, আমরা ডোমেন অথরিটি যদি 20-র নিচে থাকে, যদি আমাদের ফার্স্টে এই 10টা যদি 20-র নিচে একটাও থাকে, তাহলেও আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো, কারণ আমরা এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে। আচ্ছা, দেখেন এই জায়গায় সে আচ্ছা 9, তারপর যেটা আছে সেটা হলো 19, হ্যাঁ সেটা 19। দেখেন আরো কত সুযোগ, দেখেন একেবারে 1 ডে পেয়ে, মানে আপনারা অনেকেই ভাবতে পারেন ওরা তো অলরেডি র্যাঙ্ক করে আছে, আপনার কিওয়ার্ড কেন র্যাঙ্ক করবে? হ্যাঁ অবশ্যই র্যাঙ্ক করবে। দেখেন ওরা কিন্তু নতুন, একেবারে 1 ডে। আপনি যখন ওয়েবসাইট একটা ওপেন করবেন সেই ক্ষেত্রেই দেখা গেছে 1 ডে আপনার থাকবে। সেই ক্ষেত্রে দেখেন একেবারে লেটেস্ট একটা সাইট, সেই সাইটটা থেকে সে ভিজিটর পাচ্ছে, একেবারে নতুন। আচ্ছা, তারপরে দেখেন এই যে দেখেন 3, এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা সুযোগ, মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটা এই জায়গায় আনতে পারবেন। আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে, মানে আপনি এই কিওয়ার্ডটা কিভাবে আপনি প্লেসমেন্ট করবেন, কিভাবে আপনি কন্টেন্টের মধ্যে ওরা যেভাবে প্লেসমেন্ট করছে ওদের থেকে বেটার কিভাবে প্লেসমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, উনি 1 নম্বর র্যাঙ্কে আছে, আমি ওনাকে দেখে আসি। উনি কি করছে, ফার্স্টে টাইটেলে টাইটেলে ওনার যে কিওয়ার্ডটা আছে সেটা প্লেসমেন্ট করছে। গুগল যখন আমাদেরকে রেজাল্টটা শো করে আমাদের সামনে, তখন সে কি করে, সে ফার্স্টে দেখে ওনার টাইটেলে কিওয়ার্ডটা আছে কিনা, সে দেখছে টাইটেলে আছে। তারপর যে সে কি করছে, ফার্স্টেই একাকিত্ব নিয়ে ক্যাপশন এই কিওয়ার্ডটা রাখছে। আচ্ছা, তারপর সে কি করছে, একটা ইংলিশ কিওয়ার্ড যেটা রিলেটেড কিওয়ার্ড সেটাও রাখছে। আমরা আপনাদেরকে কন্টেন্ট কিভাবে লিখবেন, কিওয়ার্ড কিভাবে প্লেসমেন্ট করবেন সেটা আমরা দেখাবো, ওদের থেকে কিভাবে বেস্ট লেখা যায়, আপনি কিভাবে ওদেরকে বিট করে লিখবেন। আচ্ছা, আমরা এটা দেখে আসি, এটার ইনকামটা একটু দেখে আসি। যারা এই এই স্ট্যাটাস বা ক্যাপশন নিয়ে কাজ করছে ওদের ইনকাম কেমন, ওদের ভিজিটর কেমন। দেখেন সফল প্রকারে ভাই দেখা গেছে 41,000 মতো ভিজিটর আছে, ওটা ট্রাফিক সার্চ দেখা যাচ্ছে 11, কিন্তু আমরা যখন অ্যাডভার্টাইজিং, এটা হলো গুগল অ্যাডসেন্সের একটা রেট দেখা, আপনারা যখন অ্যাডসটা নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে এর থেকে বেশি ইনকাম আসবে। হ্যাঁ এর থেকে অনেক, মানে আপনি চিন্তা করতে পারবেন না এর থেকে কত বেশি ইনকাম আসে। এটা থেকে আপনি কি করতে পারেন, এটা থেকে দেখেন আপনি কিওয়ার্ড নিতে পারেন, কিওয়ার্ড আইডিয়াস নিতে পারেন। দেখেন ছেলেদের পোস্টের স্ট্যাটাস, এটাতে 18,000 ভিজিটর আছে। স্যাট ক্যাপশন বাংলা, এটাতে প্রায় 21,000 ভিজিটর আছে। উনি ফার্স্টে যেটা আছে ওনার, এটা স্যাট স্ট্যাটাস বাংলা, ওইটা থেকে আপনার প্রায় 42% ভিজিটর উনি নিচ্ছে। আমরা যদি দেখা গেছে এরকম প্রায় 20টা ওয়েবসাইট থেকে 20টা কিওয়ার্ড নিয়েও কাজ করি, যে টপ রেটের যে কিওয়ার্ড গুলা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ভিজিটর বাড়বে, সার্চ ভলিউম বাড়বে। আচ্ছা,
সেকেন্ড যেটা আছে এটা হলো বঙ্ক ওয়ার্ডস, সেটা 19 টিএ, এটা একটু বড় সাইট। বড় সাইট বলতে গেলে একটু বড় সাইট। আমি আর একটা নতুন সাইট দেখি, যারা একবারে নতুন, হুম, তাদের কি অবস্থা। কারণ আমরা যেহেতু মানে এসইও এক্সপার্ট না, আমাদের মূলত টার্গেট থাকবে যারা নতুন আছে, একেবারে নতুন, দেখা গেছে কম ডিএ, তাদেরকে আমরা বিট করতে পারবো। যখন আপনারা কাজ করতে করতে এসইও এক্সপার্ট হয়ে যাবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কাউকে বিট করতে পারবেন। আচ্ছা, এটাতে প্রায় 3,800 ভিজিটর আছে, 11 ডলার ইনকাম এক একদিন। তার 2 নম্বর আছে রাউটার কি, সেটা 6 নম্বর আছে। ফেসবুক ক্যাপশন 11 নম্বর আছে। আচ্ছা, প্রত্যেকটা কম্পিটিটর থেকে আপনি অনেক রকম কিওয়ার্ড পাবেন, সেগুলো নিয়ে আপনি এটা বোঝা যায় না। বুঝি না আপু, আমরা তো সবাই স্পষ্ট পাচ্ছি। সবাই স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা সব স্পষ্ট আছে, আপনি চালু করেন মানে কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের যে মেইন কোর্সটা হলো মানে ব্লগিং করে কিভাবে ইনকাম করবেন, কিভাবে বাংলা কন্টেন্ট লিখে ইনকাম করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ব্লগিং এর অনেক বড় একটা অপরচুনিটি। আপনি যখন ওয়েবসাইট গুলো দেখবেন, দেখেন 7 ডিএপি, একেবারে ডিএ, ডোমেন অথরিটি, মানে এগুলো আপনি বিট করতে পারবেন। দেখেন এটা থেকে 15,000 ভিজিটর সে নিচ্ছে। আপনি যখন এরকম অনেক রকম কিওয়ার্ড আছে, আপনি যখন সেকেন্ড পেজে যাবেন, আরো অনেক রকম ওয়েবসাইট আছে। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে যদি আপনি 2টা করেও কিওয়ার্ড নেন, যদি 10টা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড কালেক্ট করেন 2টা করে, সেক্ষেত্রে আপনার 20টা কন্টেন্ট হবে। 20টা কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, দেখা গেছে আপনার প্রায় 1 লাখের উপর ভিজিটর আসবে। আর 1 লাখ ভিজিটর আসা মানে প্রায় 200 থেকে 300 ডলারের, 300 ডলারের মতো। আচ্ছা, নতুন যে সকাল, এটা হলো আপনাদের এমন একটা কাজ, যখন আপনি ওয়েবসাইটে র্যাঙ্কে আসতে পারবেন 2 থেকে 3 মাসের ভিতরে, সেক্ষেত্রে আর কোনো কাজ নাই। সেক্ষেত্রে আপনার কাজ নাই, আস্তে আস্তে আপনার কন্টেন্ট বাড়াবেন, আস্তে আস্তে আপনাদের ইনকাম বাড়তে থাকবে। আপনি একবার যদি র্যাঙ্ক করাইতে পারেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা অটোমেটিকলি প্যাসিভ ইনকাম জেনারেট হবে। এটা জিরো ট্রাফিক ভলিউম দেখাচ্ছে, এটা অন্য কোনো কারণে হতে পারে। এটা আসলে 1,10,000 ভিজিটর আছে। আচ্ছা, দেখেন এই জায়গা থেকে আপনি কিন্তু অনেকগুলা কিওয়ার্ড নিতে পারেন। ডিপ্রেশন কোয়ার্ডস ইন বেঙ্গলি, স্মাইল কোয়ার্ডস ইন বেঙ্গলি, মানে কোয়ার্ডস ইন বেঙ্গলি, ন্যাচারাল কোয়ার্ডস ইন বেঙ্গলি, মানে উনি কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে সেইগুলো কিন্তু এই জায়গা থেকে একটা আইডিয়া পাবেন। ওভার সাজেস্ট দিয়ে আপনি দেখা গেছে ওর A to Z আপনি ডিটেলস পাবেন। ফার্স্টে আপনি যখন কাজ করবেন ট্রাফিক ওভারভিউ, ট্রাফিক ওভারভিউতে আপনি যখন দিলেন, দেখেন ট্রাফিক ওভারভিউতে উনি দেখাচ্ছে প্রায় 93,000 ভিজিটর, যেটা গ্রেট আছে। তার অর্গানিক কিওয়ার্ড আছে প্রায় 15,000 কিওয়ার্ড, ও ডোমেইন অথরিটি আছে 7, ও ব্যাকলিঙ্ক আছে প্রায় 5,296। ব্যাকলিঙ্ক গুলো হলো মানে ওয়েবসাইটের যে পোস্ট গুলো আছে, লিঙ্ক গুলা যদি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় শেয়ার করা হয়, সেটাই হলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক, দেখেন ওনার ভিজিটর ছিল 1,80,000, অনেক আপ ডাউন করছে, এখন ডাউনে আছে। এটা ওই যে অনেকগুলো ওয়েবসাইট ওই যে বন্ধ ছিল, তো এই জন্য ডাউনের দিকে অনেকগুলো ওয়েবসাইট এসে পড়ছে। এই জায়গা থেকে আপনারা অনেক ভালো একটা কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন, মানে ওরা কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, কোন কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে। আপনি দেখেন, যখন এটাকে আমি কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করব, সার্চ বাই ওয়েবসাইট, আচ্ছা, কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করব, সেই ক্ষেত্রে দেখেন ওরা কি কি নিয়ে কাজ করতেছে। দেখেন বাংলা শর্ট ক্যাপশন 60,000 আছে, ক্যাপশন বাংলা, মানে এই জায়গাতে আপনি অনেকগুলা কিওয়ার্ড পাবেন। দেখেন এই যে কিন্তু দেয়া আছে যেগুলো 40 আছে, মানে এগুলা মিড লেভেলের কিওয়ার্ড, এগুলো আপনি র্যাঙ্ক করাইতে পারবেন না। কিন্তু আপনি যেগুলো র্যাঙ্ক করাইতে পারবেন সেগুলো কিন্তু দেখা আছে, ইজি টু র্যাঙ্ক। সেটা হলো 0 to 35 এর ভিতরে যখন আপনি কিওয়ার্ড গুলো নেবেন, এগুলো কিন্তু র্যাঙ্ক করানো পসিবল। আচ্ছা, এটা গেল আপনি একটা ওয়েবসাইট থেকে কিভাবে কিওয়ার্ড গুলো কালেক্ট করবেন। আবার আপনি দেখা গেছে সার্চ বাই কিওয়ার্ড, মানে আপনি একটা কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করেন, সেই রিলেটেড অনেকগুলা, ধরেন আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে কতগুলো রিলেটেড কিওয়ার্ড পাই এটা দেখ। বাংলা শর্ট ক্যাপশন আমরা যখন সার্চ করলাম, এটাতে 17। আচ্ছা, এটাকে আমি শুধু শুধু ক্যাপশন নিই, শুধু ক্যাপশন কিওয়ার্ড আইডিয়াস,
এই জায়গায় মানে 1 2 3 এন্টার কিওয়ার্ড আপনি 3টা কিওয়ার্ড দিতে পারবেন। আমরা একটাই দিই, একটা দিয়ে এই যে দেখেন এই জায়গায় হলো ল্যাঙ্গুয়েজ বাঙালি, এই জায়গায় হলো আমাদের টার্গেট কান্ট্রি মূলত বাংলাদেশ। আপনারা যখন বাংলাদেশ নিয়ে র্যাঙ্ক করাইতে পারবেন তারপর আপনি গ্লোবালি কাজ করতে পারবেন। দেখেন এটা নিয়ে যখন আপনি সার্চ করেন সেক্ষেত্রে ফার্স্টে যেটা আছে আপনি ইউর কিওয়ার্ড বাংলা কিওয়ার্ড 18,000 ভিজিটর, সেটাও দেখাচ্ছে মানে 3 ভিজিটে, মানে এই জায়গায় দেখা গেছে মানে সার্চ ডিফিকাল্টি খুবই কম। এই জায়গা থেকে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। আপনারা যদি রিলেটেড ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় দেখা যাচ্ছে 1872, হ্যাঁ প্রায় 1872টা কন্টেন্ট লেখা যায়। কারণ এই জায়গাতে এত পরিমাণ কিওয়ার্ড আছে, সাগর নিয়ে ক্যাপশন, মোটিভেশন ক্যাপশন, ছোট ভাই ক্যাপশন, রোমান্টিক ফানি ক্যাপশন, মানে একটা ওয়েবসাইট থেকে আপনি দেখেন একটা একটা কিওয়ার্ড, শুধু একটা কিওয়ার্ড থেকে আমরা প্রায় 1800 কিওয়ার্ড পাই গেছে। আপনারা যদি এই জায়গা থেকে 1800 কিওয়ার্ড নাও লেখেন, দেখা গেছে 50টাও লেখেন, সেই ক্ষেত্রেও দেখা গেছে আপনাদের যদি 50টা এসইউ করে আপনারা লেখেন সেই ক্ষেত্রে আপনাদের 1 লাখের উপরে বা 2 লাখের উপরও ভিজিটর চালাতে পারে। সেই ক্ষেত্রেও দেখা গেছে আপনার 200 থেকে 300 এমনকি $500 ইনকাম আসতে পারে যদি 50টা কন্টেন্ট এই জায়গাতে কি লেখেন। আচ্ছা, আমাদের আজকের যে ক্লাসটা সেটা হলো মানে কিওয়ার্ড রিসার্চ, কিভাবে আমরা একটা কম্পিটিটর থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, প্লাস হলো আমাদের কি কি সুযোগ আছে যে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করা। এটা আমাদের আজকের ক্লাসটা ছিল। দেখেন ওয়ান পেজ এসইউর মূলত ওয়ান পেজ এসইউর মধ্যে ফার্স্টে যেটা আসে আপনার কিওয়ার্ড রিসার্চ আসলো। তারপর আমাদের আসবে কন্টেন্ট অপটিমাইজেশন, কিভাবে আপনি কন্টেন্টটা লিখবেন, কিভাবে আপনি কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করবেন, তারপরে আপনি মেটা ডিসক্রিপশন কিভাবে লিখবেন। মেটা ডিসক্রিপশন কি জিনিস? মেটা ডিসক্রিপশন হলো এই যে ফার্স্টে যেটা আছে, ফার্স্টে যে এটা আপনার কাছে শো করে সেটা হলো মেটা ডিসক্রিপশন। আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন আপনার কাছে এটা হলো টাইটেল, এটা হলো ইউআরএল, আর এটা হলো মেটা ডিসক্রিপশন। আপনি মেটা ডিসক্রিপশন কিভাবে লিখবেন সেটা ওয়ান পেজ এসইও এর মধ্যে আমরা দেখাবো। আচ্ছা, তারপর আছে ইমেজ অপটিমাইজেশন, কিভাবে আপনি আপনার ইমেজটাকে এসইও করবেন। এসইও মানে এসইও মূলত কাজ হলো আপনি কিভাবে আপনার ইমেজটাকে র্যাঙ্কে আনবেন। যখনই আপনার ইমেজ গুলো আপনার র্যাঙ্কে আসা শুরু করবে সেই জায়গা থেকে আপনার ভালো পরিমাণ একটা ভিজিটর আসবে এবং একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবে। দেখেন এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি বাংলা ওয়েবসাইট নিয়ে কাজ করে। অনেকে অনেকে ওয়েবসাইট করতেছে, অনেক রকম ওয়েবসাইট ইনকাম করতে আছে। আচ্ছা, তারপরে আসে আমাদের সিটিআর অপটিমাইজেশন। সিটিআর মানে ক্লিক থ্রু রেট, আপনারা কিভাবে আপনাদের পোস্টের মধ্যে ক্লিকটা বাড়বে সেটা আমরা কিভাবে অপটিমাইজ করবো সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হলো কিওয়ার্ড প্লেসমেন্ট, সেটা আমরা কিভাবে কন্টেন্টের মধ্যে কোন কোন জায়গায় কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করবো সেটা আমরা দেখাবো। আচ্ছা, আজকে আমাদের মূলত ফার্স্টে দেখা গেছে ওয়ান পেজ এসইও একটা কাজ কিওয়ার্ড রিসার্চ, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে আরো দেখা গেছে অ্যাডভান্স কিছু ক্লাস নিব। হ্যাঁ, কিভাবে আপনি ইংলিশে কত বড় অপরচুনিটি, শুধু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাইলাম বাংলাদেশে কতগুলো অপরচুনিটি আপনাদের প্যাসিভ ইনকাম করার মতো। তারপরে আসবে আপনাদের ইংলিশ, ইংলিশ নিয়ে কিভাবে আপনারা ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে একটা ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন আসেন আচ্ছা, এখন আপনাদের কি কি প্রশ্ন আছে আপনারা একটু প্রশ্ন ভাই করেন। হ্যাঁ ভাই আমি বলেন। একটু কথা আসসালামু জিজ্ঞেস আলাইকুম। করতে চাচ্ছিলাম হ্যাঁ ভাই, হ্যাঁ প্যাসিভ বলেন। ইনকাম আসসালামু আলাইকুম সম্পর্কে ভাই। একটু যদি বলতেন, প্যাসিভ হ্যাঁ, ইনকাম সম্পর্কে একটু আচ্ছা যদি আচ্ছা বলতেন। আচ্ছা, আপনার সবাই করুন না, প্যাসিভ ইনকামটা আমি বলি। প্যাসিভ ইনকামটা মূলত হলো যে আপনার একটা ওয়েবসাইট বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ঘুমাই রয়েছেন তাও আপনাদের ইনকাম আসতেছে, মানে মান্থলি একটা ইনকাম আসতেছে, আপনি কাজ না করেন তাও ইনকাম আসতেছে, একটা একটা চলমান, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। মানে আপনি দেখা যাচ্ছে একটা একটা ওয়েবসাইট করে রেখে দিলেন বা একটা ইউটিউব চ্যানেল রেখে দিলেন, দেখা যাচ্ছে অটোমেটিকলি ভিজিটর বাড়তেছে, অটোমেটিকলি ইনকাম আসতেছে। আপনার যে যখন দেখা গেছে আপনার কিওটা র্যাঙ্কে থাকবে সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি ইনকাম আসতে আছে, আপনি যদি নাও কাজ করেন তাও ইনকাম আসতে আছে, আপনি ঘুরতে যান তাও ইনকাম আসছে, আপনি যেখানে মানে সবকিছু, মানে এটা হলো প্যাসিভ ইনকাম মূলত। অ্যাক্টিভ ভাই ইনকাম হলো আপনি এখন কাজ করেন এখন ইনকাম, এটাই। ভাইয়া, ডোমিনের ব্যাপারে আমি একটু কথা বলতাম। ডোমিনটা কি আমাদের সাব ডোমিন দেওয়া হবে নাকি না, আপনাদের মেইন সাব ডোমিন কোনো দেওয়া হবে? সাব ডোমেন দেওয়া হবে না, এটা মেইন ডোমেন। হ্যাঁ, সাব ডোমেন দিয়ে তো আপনারা র্যাঙ্ক করাইতে পারবেন না। আমাদের আচ্ছা, আপনারা আর কিন্তু যাদের ডোমিন থাকবে তারা কি করবে? হ্যাঁ বুঝে নাই।
যদি মানে ডোমিন আগে থেকে কিনা থাকে তাহলে কি সেটা দিয়ে হবে? সেটা দিয়ে হবে কিনা, সেটা হোস্টিং এ আপনি আনতে পারবেন কিনা, সেটা আলাদা বিষয়, এটা আবার অনেকটা ঝামেলা। হ্যাঁ। ভাই আমি বলতেছি যে আমি যদি আপনার ইংলিশ নিয়ে, এটা তো বাংলা দেখালেন, হুম। আমি যদি ইংলিশ ব্লক নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে কতটুকু সম্ভাবনা রয়েছে? ইংলিশে আমি দেখাবো। হ্যাঁ, এখন যেহেতু বাংলা নিয়ে কাজ করতেছি, আপনি বাংলাতে দেখেন, ইংলিশে অনেক সম্ভাবনা আছে। ইংলিশে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট আছে, কিন্তু ইংলিশে একটু, না আমি ইংলিশে আসলে আমি হইলে কালকে কালকে একটা ওয়েবসাইট আমি ডোমেইন হোস্টিং নিয়ে নিব আর কি। আমি কয়েকদিন ধরে একটু ট্রাই করতেছিলাম, মানে আমি একটু ইংলিশ নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ সেক্ষেত্রে যদি হ্যাঁ, আপনি কোনো। ইংলিশে আপনাদের আগে ফার্স্টে আপনাদের টার্গেট দেখা গেছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কি বাংলাদেশের জন্য কাজ করবেন নাকি বাইরের দেশের জন্য কাজ করবেন, সেটা আপনি আগে সিলেক্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, বাইরের দেশের জন্য। বাইরের দেশের জন্য যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার আগে ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ দেখতে হবে। আর ইংলিশে আপনার দেখা গেছে নর্মাল এসইউতে হবে না, আপনাদের আর একটু অ্যাডভান্স, অ্যাডভান্স বলতে গেলে এখন যে এসইউটা শিখতেছেন সেইটা যখন আপনি কমপ্লিট করবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের একটা মানে যখন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারবেন, তখন কিন্তু ইংলিশ কিওয়ার্ডও আপনি র্যাঙ্ক করাইতে পারবেন। ইংলিশের জন্য একটু, এখন আমরা যে আমাদের যে কম্পিটিটর গুলো আছে সেগুলো হলো বাংলাদেশি কম্পিটিটর, প্লাস দেখা গেছে ইন্ডিয়ান আছে, কিছু পাকিস্তানি আছে। আর যখন আপনি গ্লোবালি কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু গ্লোবাল কম্পিটিটর থাকবে। বুঝতে আচ্ছা পারছি। ভাইয়া, ইয়া ভাইয়া ভাইয়া ইয়া কোনো কিছু সার্চ করার পর যে সার্চ রেজাল্ট গুলো আসে সেখানে মেটা ডিসক্রিপশনের নিচে যে ডোমেন অথরিটি, সার্চ ভলিউম, ভিজিটরস, এটা কোন এক্সটেনশন নামটা একটু যদি বলতেন। আমি সবগুলো এক্সটেনশন কি কিভাবে শো করে সবই আমি আপনাদেরকে দেখাবো। সেটা হলো উবার সাজেস্ট একটা এক্সটেনশন, আর একটা আছে আপনার মজ বার এক্সটেনশন। আপনাদেরকে সবাইকে লিংক লিংক দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আরেকটা আমি কোশ্চেন। একটু আরেকটা কথা বলি ভাই, একটু ভাইয়া, কথা বলতে সুযোগ দেয় এক হ্যাঁ। মিনিট। হ্যাঁ বলেন। সেটা হলো মানে আমার যে আমি যে শিখতে পারবো কিনা সেটা আগে প্রথমে আমার জানা দরকার। ওই ক্ষেত্রে কম্পিউটারের কনফিগারেশন সম্বন্ধে একটু যদি ধারণা দেন, কারণ অনেকগুলো এক্সটেনশন লাগবে এবং পাশাপাশি আপনার ইয়ে লাগবে বোধহয় কি জানি, কিছু কিছু টুলস লাগবে যেগুলি মানে কিরকম কনফিগারেশন থাকলে যেটা করা আপনাদের একটা চালাতে। নর্মাল কনফিগারেশন হলে চলবে, যদি ডুয়েল কোর পিসি থাকে তাহলেও চলবে। এটা হামারি কোনো হাই কম্পিটিশন কোনো সফটওয়্যার না, যেটা ফটোশপও না, দেখা গেছে আপনার বড় কোনো সফটওয়্যারও না এই জায়গায়। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। জি, আমি যে আপনি যেরকম দেখালেন যে ফেসবুক স্ট্যাটাস বা ক্যাপশন এরকম না, এর বাইরে বাংলা কন্টেন্টের ভিতরে রাখতে চাচ্ছি, যেমন ফ্যাশন নিয়ে হতে পারে অথবা কিচেন ডেকোরেট বা এরকম একটা আমি আইডিয়া করতেছি, বাট আমার ডোমেনটা আমার নামে রাখতে চাচ্ছি। এটা কি পসিবল যে ডোমেন আমার নামে রাখবো বাট ক্যাটাগরিটা হবে অন্য রিলেটেড? এটা পসিবল। হ্যাঁ, আপনি ডোমেন রাখলেন আপনার নামে, দেখা গেছে আপনি অন্য রিলেটেড আপনি কিওয়ার্ড লিখলেন, মাল্টিপল কিওয়ার্ড লিখতে পারেন, মাল্টিপল নিশ থাকতেই পারে, কোনো সমস্যা নাই। এটাই, ধন্যবাদ। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ওই যে উবার সাজেস্ট যে আমাদেরকে যে টুল গুলো দেবেন এগুলোর হ্যাঁ, ভ্যালিডিটি ডেট কি রকম থাকবে? এগুলো আপনাদের যে লিঙ্কটা দেওয়া হবে, হ্যাঁ, এগুলো প্রায় 1 বছর, মিনিমাম 1 বছর। হ্যাঁ, সবগুলো 1 বছর পরে আপনি রিনিউ করতে পারবেন। রিনিউ এর ক্ষেত্রে আমরা কোনো প্রবলেম ফেস করবো না তো? আপনাদের না, কাছ কোনো থেকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করবেন না। আপনাদের সাপোর্ট থাকবেই তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। এখানে দুইটা প্যাকেজ, একটা 1550 আর একটা হলো 2500 টাকা, দুইটা প্যাকেজ আছে। আচ্ছা ভাইয়া, ওই যে ভাইয়া শপের যেটা দেখলাম হ্যাঁ, ওটার ডোমেইন নামটা কিরকম হবে? এটা হলো মানে .com, একটা হলো দেখেন google.com, আর একটা হলো google.shop, google.shop, এই এটাই। দুটার মধ্যে জি জি, পার্থক্য কি বুঝতে ভাইয়া? পারছি। কোনো পার্থক্য নাই, জাস্ট একটা .com আর একটা .shop, এটাই, এটাই ভাই আমি পার্থক্য। একটা কথা বললাম ভাইয়া, হ্যাঁ বলেন। বলছিলাম যে আপনার ওয়েবসাইটটা যদি আমি ইউএস এর কোনো কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে যাই তাহলে হবে? আপনি আগে যখন কিওয়ার্ড রিসার্চ শিখবেন সেই ক্ষেত্রে দেখা গেছে ইউএসএ বলেন আর যে জায়গায় বলেন সেই জায়গায় কাজ করতে পারবেন। আগে আপনাদের দেখা গেছে কিওয়ার্ড রিসার্চটা শিখতে হবে। ভাইয়া হ্যাঁ। ভাইয়া বলতেছিলাম যে এই যে আমরা যেমন মুভিসেট দেখি না, হুম। এগুলোর মধ্যে যে কপিরাইট কন্টেন্ট গুলো আছে এগুলো ছাড়লে কি ওয়েবসাইটে কোনো সমস্যা হয়? আমি আপনাদেরকে কিভাবে কপিরাইট ফ্রি করা যায় কন্টেন্ট, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে কপিরাইট ফ্রি কিভাবে ইমেজ ইউজ করবেন সেগুলো আপনাদের দেখাবো। গুগল সব সময় ইউনিক জিনিস পছন্দ করে এবং ইউনিক জিনিসকে র্যাঙ্ক দেয়।
ভাইয়া একটু কথা ছিল। আমার .com ডোমেন কিনা আছে, তাহলে কি আমার আবার কিনতে হবে? আপনার দেখা গেছে হোস্টিং কিনবেন, হোস্টিং কিনলেই চলবে। হোস্টিং কিনবেন, টুলস যেগুলো লাগে, যে পেড টুলস গুলো, সেগুলো হলেই চলবে। আচ্ছা আমি কিছু কথা বলি, সেটা ভাই হলো আমার ওই যে ডিটারজেন্ট পাউডার। স্যামরাশ ওইটাও টুলটা কিনা আছে। আপনি সেমরাস কিভাবে ইউজ করে আপনি দেখেন। উবার সাজেস্ট দিয়ে আমরা আসলে বাংলাদেশি নিয়ে একটা কাজ করতেছি। বাংলাদেশের ক্ষেত্রে উবার সাজেস্টটা বেস্ট কাজ করে, অনেক অনেক সহজ ভাবে কাজ করে। আচ্ছা আমি ও একটু আচ্ছা, কম বুঝি, ভাই আমার আমাদের ওই যে কিনা আছে তো এর জন্য জিজ্ঞেস করলাম আর কি, আচ্ছা, যে সমস্যা নেই। তাহলে আমার আবার লাগবে কিনা। সমস্যা ভাই নেই, আপনি রেট যদি গুলো কাজ কি করতে হোস্টিং সহকারে না শুধু ডোমিনের দাম বলছেন আপনি? আপনাদের প্যাকেজটা দেখানো হয়েছে, এখানে ডোমেইন হোস্টিং সহকারে। আচ্ছা মূলত আমাদের আচ্ছা আমরা যে যে ইয়েতে দিব ভাইয়া ওইখানে কি প্যাকেজটা আমাদের সম্পর্কে হয়তো অনেকে ক্লিয়ার না, আর একটু আপনি বলে দেন। আচ্ছা, আমি প্যাকেজটা দেখেন, আবারও আমি আপনাদেরকে প্যাকেজটা দেখাচ্ছি। ভাইয়া এটা প্যাকেজের এই ভাইয়া জায়গাটা একটা প্যাকেজটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে আমাদের গ্রুপে দিয়ে গ্রুপে দেন দিলে তো। ভালো হয়। হ্যাঁ, গ্রুপে আপনাদের লিঙ্কটা দেওয়া হবে। গ্রুপে লিঙ্কটা দেবে। দেখেন প্যাকেজের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন, মানে আমাদের যাবতীয় যা কিছু লাগবে, আমাদের একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে যাবতীয় যা কিছু লাগবে, সব A to Z। আমাদের ওয়েবসাইট বানাতে বা ওয়েবসাইটের জন্য যা কিছু লাগবে, দেখেন এই জায়গায় আপনি পাচ্ছেন সব ডোমেন 1 ইয়ার, হোস্টিং পাচ্ছেন 1 ইয়ার, প্লাগ ইন পাচ্ছেন, র্যাঙ্ক পেজ 1 ইয়ার, মানে কিওয়ার্ড, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হবে যখন কাজে আসবে। তখন কিন্তু প্রত্যেকটা জিনিস লাগবে, প্রত্যেকটা জিনিস কি কি কাজে লাগবে সবগুলো কিন্তু দেখানো হবে। দেখেন প্রত্যেকটা, দেখেন সেগুলো যদি আলাদাভাবে কিনতে চান প্রায় 28,000 টাকার মতো লাগবে, সেটা 1550 টাকা দিয়ে পাবেন। আচ্ছা ভাই আমি আমি 1 মিনিট একটু কথা বলি, সেটা হলো আমার কিন্তু মানে আমার একটা ফ্যাক্টরি আর কি। যেমন আচ্ছা, আপনার ওই যে চা বা চা আছে, নুডলস আছে, তারপরে ডিটারজেন্ট পাউডার আছে, এগুলি কি আমি এই ইয়েতে মানে ইয়ে করতে পারবো? আসলে আমাদের যে মূলত কোর্সটা কিভাবে আপনি ব্লগিং করে ইনকাম করতে পারবেন, গুগল অ্যাডসেন্স ইনকাম করতে পারবেন, প্লাস আদার যে অ্যাডসেন্স গুলা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। আপনি যদি সেল করতে চান সেই ক্ষেত্রে দেখা গেছে সেটা আপনি আলাদা বিষয়। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আমি একটু প্রশ্ন করতে চাই। ভাই হ্যাঁ আমি বলেন, হ্যালো একটু একজন আগে একজন করে জয়েন বলেন। করলাম, আমি অ্যাকচুয়ালি একটু আগে জয়েন করলাম। হ্যাঁ বলেন। তো আপনার ক্লাসটা অ্যাকচুয়ালি কখন শুরু হয়েছে? 9টা 10-এই? হ্যাঁ, 9টা 10-এ শুরু হয়েছে, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি দেখে আচ্ছা ক্লাস ক্লাসটা। রেকর্ডের লিংকটা দিয়েন। আর কথা হচ্ছে আপনারা যে ডোমেইন আর হোস্টিংটা দিচ্ছেন, ডোমেইনটা কি .com নাকি .shop? দেখেন ভাই, ডোমেন .shopও আছে, .com আছে, দুইটা প্যাকেজ আছে। একটা হলো .shop যদি নিয়ে নেন 1550 টাকা, আর একটা আছে .com, সেটা হলো 2500 টাকা। আচ্ছা ভাইয়া ডোমেন আর কোম্পানিটার নাম জানতে পারি? র্যাঙ্ক করার জন্য কি .comটা ভালো হবে নাকি .shopটা ভালো হবে? .comটা অবশ্যই একটা দেখতেও সৌন্দর্য, দেখতে সুন্দর। আচ্ছা আর .comটা হোস্টিং এর কত জিবি দিচ্ছেন? এই জায়গায় আপনাদের থাকবে হোস্টিং সবকিছু। হ্যাঁ, হোস্টিং দেখা গেছে 10 GB থাকবে। আপনাদের একটা ওয়েবসাইট ব্লগিং এর জন্য যতটুকু দরকার সেই ক্ষেত্রে আর সেই রকম ভাবে ওয়েবসাইট, প্যাকেজটা হ্যাঁ আছে। ভাইয়া ওয়েবসাইট এটা কি শেয়ার কিভাবে তৈরি হোস্টিং? করতে হয় এগুলো কি দেখাবেন? এগুলো ব্যান্ডউইথ থাকবে আনলিমিটেড। হ্যাঁ, ব্যান্ডউইথ থাকবে আনলিমিটেড, এসএসএল সার্টিফিকেট থাকবে, সবকিছু থাকবে, লাইট স্পিড ভাইয়া ক্যাশ থাকবে, হোস্টিংটা তথ্য কি থাকবে। শেয়ার হোস্টিং? হ্যাঁ, শেয়ার হোস্টিং। .shop কি র্যাঙ্ক করবে? হ্যাঁ, র্যাঙ্ক করবে। কোনো কিছুই আসলে গুগল আপনার .shopও দেখবে না, কমও দেখবে না, অনলাইনও দেখবে না। গুগল দেখবে কি আপনার কিওয়ার্ড বা আপনার কিওয়ার্ড কন্টেন্ট, দেখবে। আপনার কন্টেন্ট গুলো দেখবে। গুগল অন্য কিছু দেখবে না। আচ্ছা ভাইয়া মানে কোর্সটা কি আমার অফলাইনে? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, এক একজন করে বলেন। বলছিলাম ভাই ওই আমি যদি 2,500 টাকা দিয়ে আপনাদের ওই প্যাকেজটা নেই, কিন্তু আলাদাভাবে কি কোনো সাপোর্ট পাওয়া যাবে কি? তাহলে সুবিধা হতো। আলাদাভাবে সম্পূর্ণ সাপোর্ট পাওয়া যাবে, আপনার সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই জায়গায়। কোনো রকম কোনো সমস্যা হলে এটা আপনার দেখা যাচ্ছে মানি ব্যাক গ্যারান্টিও আছে। হ্যাঁ, আমাদের যদি কোনো সমস্যা হয়, আপনি যদি টাকা ফেরত চান সেটাও আপনি পাই যাবেন। ভাই আচ্ছা আমার ভাইয়া আবার হারায় যান অফলাইন 6 মাস পরে। আমি একটু প্রশ্ন করতে চাইছি, একটু যদি পাই না? হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। আমি ক্লিয়ারলি পাচ্ছি না প্রথম থেকে। হ্যাঁ আচ্ছা, আপনি বলেন, আপনি উনার প্রশ্নটা আগে নেই, তারপরে আপনার কথা বলেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া অফলাইনে কি কোর্সটা করা যাবে না? অফলাইনে। আমি প্রথম থেকে একটু কথা বলার সুযোগ পাচ্ছি না। আচ্ছা, আপনি বলেন ভাই, আপনি বলেন, আমি আপনার কথা শুনছি। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ এই আচ্ছা অবাধে সুযোগ নেওয়ার জন্য। আচ্ছা তো যাই হোক স্যার, ওই আমার একটা ওয়েবসাইট আছে যেখানে 232টা আর্টিকেল আছে। আচ্ছা আচ্ছা এটাকে কি কোনো অপারেশন থিয়েটারে দিয়ে একটু নাড়াচাড়া গুটাগুটি করে এটা কি একটু কাজে লাগানো যাবে? আসলে মূলত হলো আপনি যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি গুগলে ইন্ডেক্স আছে, গুগলে ইন্ডেক্স আছে। এগুলো কিন্তু আপনাদের কোনো কারণে আপনার ওয়েবসাইটটা দেখা গেছে পেনাল্টি অবস্থায় আছে, গুগলে আপনার দেখা গেছে পেনাল্টি দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে এগুলোকে আস্তে আস্তে আপনি এটা অ্যাডভান্স লেভেলে এসেও সেটাকে আপনি আপডেট করলে সেক্ষেত্রে র্যাঙ্ক করা দিতে পারবেন।
আলহামদুলিল্লাহ, এইটুকুই আমার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা ঠিক আপনাদের আছে। কোনো আপনারা কোমরে কাপড় বেঁধে নেমে পড়েন এখন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে। ফ্যামিলি গেলে আমি আমার একটা অফলাইন প্রশ্ন ছিল। পারবো না। হ্যাঁ বলেন, আরেক কার কোন প্রশ্ন বলেন। হ্যাঁ, জি জি, আমি আমি বলতেছি যে বলছিলাম যে ফ্যামিলি এই যে গেলে কি আমি অফলাইনে করতে পারবো কোর্সটা? অফলাইন মানে মানে এটা গিয়ে গিয়ে করুন। সরাসরি করবো। হ্যাঁ অফলাইনে, অফলাইনে আসলে আমাদের সেই ব্রাঞ্চ এখনো ওপেন হয় নাই যে অফলাইনে যে প্র্যাকটিক্যালি করবেন। এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। প্র্যাকটিক্যাল কেমন ক্লাস হবে, আপনারা যখন ওয়েবসাইট গুলো নিয়ে থাকবেন, তারপর আপনাদের কি কিওয়ার্ড রিসার্চ দেওয়া হবে। কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টেন্ট কিভাবে লিখবেন, আমার সাথেই আগাবেন সবাই। হ্যাঁ দেখা গেছে ম্যাক্সিমাম লোক সাকসেস হবে এই জায়গাতে। অনেক বড় একটা অপরচুনিটি ইনকামের ভাই আপনাদের। হ্যাঁ আরেকটা প্রশ্ন, সেটা কি এখানে কি এআই ইউজ করে কি কন্টেন্ট ক্রিয়েট করা হয়, এই ধরনের কিছু কি দেখাবেন? আমরা এআই ইউজ করে কি কি কন্টেন্ট লেখা যায়, কোন টাইপের কন্টেন্ট লেখা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ তারপরে আমরা ওয়েবসাইট বানানো কিভাবে যায় এটাও কি দেখাবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের সম্পূর্ণ প্যাকেজের মধ্যে সবকিছু আছে। আপনারা তো আপনাদেরকে ডোমেন হোস্টিং বিক্রি করলাম, আপনারা যদি ওয়েবসাইট না করতে পারেন তাহলে তো আপনি কিভাবে কাজে লাগাবেন। আচ্ছা আচ্ছা, ভাইয়া, এই টুল কি ওই দিবেন স্যার? ইয়া হ্যাঁ বলেন। আমি দেখেন ডোমেইন আমাদের কিন্তু সামনের ক্লাস থেকে কিন্তু আমাদের ডোমেন হোস্টিং লাগবে, আমাদের কিওয়ার্ড দেখা গেছে রিসার্চ দেখা গেছে শেষ হয়ে যাবে, আমাদের কন্টেন্ট আসবে। আপনারা কিন্তু দেখা গেছে যারা মানে ক্লাস চলাকালীন ইনকাম করতে চান তারা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিন, ইনকাম ভাই করতে পারবেন ভাই একটা 100% সত্য দেখেন। কথা বলি ভাই, হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো, সত্য কথাটা হচ্ছে ভাই, এই অনলাইনে না এরকম ভাই অনেক মানে ইয়ে দেয়, আশা দেয়, ঠিক আছে, টাকা যখন দিয়ে দেয় না তারপরে দেখা গেল যে না আর কিছুই আচ্ছা নাই। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এটা দেখেন যদি ভাই ভাই সত্যি অনলাইনে অনেকে থাকে আছে ভাই। ভাই, দেখেন টাকা ইনকাম করতে চাই কিন্তু কাজ শিখতে চায় না। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হলো আপনার একটা দক্ষতা আছে, সেটাকে আপনি অনলাইনে সেল করবেন, এটা হলো ফ্রিল্যান্সিং। কিন্তু অনেকে আসে ভাই যারা শুধু টাকাই ইনকাম করতে চায়, ওরা কোনো কাজ শিখতে চায় না। যদি আপনি কাজ শিখতে পারেন তাহলে আপনি ইনকামের হাজারটা ওয়ে, কারণ আপনি দেখা গেছে আপনার নলেজটা আপনি সেল করতে পারবেন। এটা হলো ফ্রিল্যান্সিং। আর হ্যাঁ ফ্রিল্যান্সিং ঠিক করতে আছে। চায় অনেকে ফেক ওয়েতে, আমাদের কিন্তু ফেক কোনো ওয়ে না যে 5টা ক্লাসে ইনকাম করে দেবো, একটা ক্লাসে ফেক সাইন আপ এই সাইন আপ এই টাইপের কোনো না। এটা হলো রিয়েল ইনকাম, যা কম্পিটিটররা কিভাবে ইনকাম করতেছে, আদার্স মার্কেট আছে কিনা, এটার সম্পূর্ণ এ টু জেড এখানে কিন্তু আছে দেখেন। আচ্ছা ভাইয়া, আর আপনার থেকে এটা ডোমেন হলো হোস্টিং এসইও বাদে এটা। হ্যাঁ বলেন। আপনার ওখান থেকে ডোমেন হোস্টিং পারচেস না করে শুধু টুলসটা পারচেস করা যাবে? করা যাবে কোনো সমস্যা নেই। শুধু টুলস এর পারচেস রেট কত? এটা রেট আছে, এটা আসলে টুলস এর রেট, এটা আমি তো সেল না, ওরা বলে দিবে টুলস এর কি কি আছে, হ্যাঁ যে যে আচ্ছা, টুলস আরেকটা গুলো লাগে। বিষয়, সবার জন্য একটা করে টুলস মেবি প্রয়োজন হয় না, কয়েকজন করে শেয়ারে কি কিনা যাবে না এখানে এখানে? একটা টুলস একজনের জন্য, হ্যাঁ কারণ একটা আপনি অন্য কারোর জন্য নিতে পারবেন না, এটা কোনো সিস্টেমে নেই। এখানে কি আচ্ছা কি টুল ভাই, ভাই এই যে আমার যে ডোমেন নামটা হবে, এই ডোমেন নামটা কি আপনারাই ডোমেন দিবেন? নামটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, বা দেখা গেছে আপনাদের যদি পছন্দ থাকে আপনারা দিতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের নামটা দিয়ে থাকবো। হুম। ভাই এখানে ডেইলি মানে প্রতিদিন কতক্ষণ সময় দেওয়া লাগবে? আমরা যারা চাকরি করি তাদের জন্য কতক্ষণ সময় দেওয়া লাগবে? আচ্ছা এটা কতক্ষণ সময় দেওয়া লাগবে, এটা একটা ভালো প্রশ্ন। আপনার কতটুকু কাজ করলে আপনারা মূলত একটা ওয়েবসাইট দাঁড় করতে প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে যথেষ্ট। মানে 1 ঘন্টায় দেখা গেছে আপনি একটা কিওয়ার্ড যদি আজকে ধরেন যে আজকে আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করবো, একসাথে আপনি দেখা গেছে 20টা কিওয়ার্ড রিসার্চ করে রাখলেন, তারপর যখন দেখা গেছে ডেইলি একটা করে কন্টেন্ট লেখা শুরু করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 20 দিনে প্রায় 20টা কন্টেন্ট হয়ে যাবে। আমাদের কিন্তু দেখা গেছে 2.5 মাসের 30টা ক্লাসে দেখা গেছে আপনার ইনকাম আসা পড়বে। ভাই আর একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এটা হচ্ছে কি আমার যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, এখন এই ওয়েবসাইটের ইনকামটা আমরা কিভাবে নেব? এটা কি অ্যাডস্টার থেকে নেব নাকি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে নেব? দেখেন ভাই এটা হলো মানে অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্ম গুলো আছে, এটা হ্যাঁ অনেকগুলো আছে। আপনি যখন কিওয়ার্ডটা র্যাঙ্ক করাবেন, আপনি এয়ারস্টার থেকে নেন বা গুগল অ্যাডসেন্স থেকে নেন বা মনিটেক থেকে নেন বা পিপল বা আরো যেগুলো আছে মার্কেটিং, সেই জায়গাতে নেন, আপনাদের এটা আলাদা বিষয়। আপনি যে জায়গা থেকে ইচ্ছে ইনকাম নিতে পারবেন। আমরা মূলত এয়ারস্টারটা দেখাবো, মানে এয়ারস্টার দেখা গেছে আজকে থেকে আপনি ওয়েবসাইট খুলছেন, কালকে থেকে দেখা গেছে আপনার ইনকামটা শুরু। এয়ারস্টার ক্ষেত্রে ই বেনিফিটটা কিন্তু মানে আপনি মোট যখন কথা, হ্যাঁ আমাদের যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটে আমরা অ্যাডস্টার থেকে লিংক গুলো নিয়ে এসে ওখানে কানেক্ট করে দেবো। হ্যাঁ কিন্তু এখানে ভাই একটা ফ্যাক হয়ে গেল না? কারণ অ্যাডস্টার লিংক গুলো তো ম্যাক্সিমাম গুলো ফ্যাক হয়, যে ক্লিক করলাম একটা জিনিস দেখতে, সে নিয়ে গেল আর একটা জিনিসে।
এটা আসলে এইভাবে ফেক না। এই জায়গায় আমি অ্যাডসটা নিয়ে যখন ক্লাস নিব আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডসটা থেকে আপনি কোন ধরনের অ্যাড নিতে পারেন, সকল রকম অ্যাড আছে। হ্যাঁ, মানে অ্যাড্রেসটাতে ভাই আমি অ্যাকাউন্ট করছি, ঠিক আছে, অ্যাকাউন্ট করছি, দেখা গেলো যে অ্যাড্রেসটা লিংক আপনারা দিল। যে কাজগুলো শিখছেন বা করেন বা সোশ্যাল মিডিয়া, এগুলো ম্যাক্সিমামই ফেক ওয়েতে। না ফেক ফেক ভাই, হ্যাঁ, ফেক এই জায়গায় বিরক্ত কোনো হয়ে গেছি। ফেক ওয়েতে কোনো ইনকাম না। আপনি আদার যে কোম্পানিগুলো আছে যারা কাজ করতেছে, যাদের ওয়েবসাইট আছে, ওরা যেভাবে ইনকাম করে আপনি সেইভাবে ইনকাম করবেন। জি ভাই, আশা করবো রাইট একটা ওয়ে দেখাবেন, হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই রাইট মানে ওয়ে পাবেন। এমনটা যেন না হ্যাঁ, হয় ভাই, কারণ আমরা বিশেষ করে আমি নিজে পার্সোনালি অনেক প্রতারিত হয়েছি। এই সিপিএ মার্কেটিং এর জন্য আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম ভাই, শুধুমাত্র এই যে ফ্যাক্ট, মানে এই ফেসবুকে পেজ ক্রিয়েট করেন, বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করেন, বিভিন্ন পোস্টে গিয়ে লিংক দেন, মানে এটা কেমন ফেসবুক আচ্ছা, মানে অনেক scam করে। আমরা যাদের সাথে কাজ করতেছি সেটা হলো গুগল কিন্তু ফেক কোনো জিনিস না। এটা আপনার মাথায় আপনি গুগলে র্যাঙ্ক করাইতেছেন, গুগল কিন্তু ফেক না, এটা অনেকটা দামি, অনেকটা ইম্পর্টেন্ট। আপনি গুগল থেকে ভিজিটর নিচ্ছেন। আচ্ছা স্যার, একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। বলতেছি আপনি তো মানে এই 2টা ক্লাস হয়ে গেল আমাদের, হুম, তো হ্যাঁ, আধা ঘন্টা আপনি ক্লাসই আমরা করতে পারছি, আর আধা ঘন্টা তো আপনার এই প্রশ্নের উত্তর দিতে দিতেই হয়ে যাচ্ছে, তো আমরা এভাবে কি শিখবো? আচ্ছা, আপনি একটা ভালো প্রশ্ন করছেন। দেখা গেছে এখন তো প্রথম দিকে অনেকের অনেক কনফিউশন থাকে, এই জন্য আমরা দেখা গেছে অনেকগুলো প্রশ্ন নেই। তারপরে দেখা গেছে যে নেক্সট ক্লাসগুলো আসবে সেগুলোতে শুধু ক্লাস নিয়েই ম্যাক্সিমাম কথা বলা হবে। এখন দেখা গেছে এখনো এরা কনফিউজ যে আসলে আমরা এই কোর্সটা আমাদের জন্য কিনা। ভাইয়া এই কোশ্চেনটা আচ্ছা, আমারও আমি ছিল আমি যে যেটা বলতে এই চাই, আমি যদি একদিন সাপোর্ট বাদ তোমার বাদ ব্যাপার কি সাপোর্ট ক্লাসটা একটু গ্রুপ বেশি থাকবে। লং টাইম হচ্ছে না? তারপর কোনটা? 1 ঘন্টা মাত্র ক্লাস হচ্ছে 2 দিন ভাই পর পর মোবাইলে কাজ একদিন। করা যাবে? ক্লাসটা ঠিক মতো বুঝতে পারলাম না ভাই, তাহলে প্যাকেজ কিনবো কিভাবে আমাদের? আচ্ছা, মূলত আপনি ফার্স্ট ক্লাস করছেন যারা পড়েছে। আচ্ছা, ক্লাসটা মূলত আপনাদের তো বলাই হলো যে আপনারা এটা হলো ব্লগিং ব্লগিং থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন, এটা হলো ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন, এটাই এই জায়গায় আমাদের কি সাপোর্ট গ্রুপ থাকবে? হ্যাঁ, আপনাদের সাপোর্ট গ্রুপ থাকে, আপনাদের অনেকের অনেক সমস্যায় পড়বেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়া হবে। আচ্ছা ভাই, ক্লাস শিডিউলটা দিলে ভালো হতো না গ্রুপে? হ্যাঁ, ক্লাস শিডিউল করা হবে, কোন ক্লাসে কি কি পড়ানো হবে, A to Z আপনারা পাবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, ডট শপ ডোমেনটা কি ওটা আপনার ই কমার্সের জন্য, আমাদের আসলে ব্লগিং? আসলে ই কমার্সের জন্য না, আমি তো বললামই যে গুগল কিন্তু আপনার ডট শপও দেখবে না, .com-ও দেখবে না। আপনার এটা সৌন্দর্যের জন্য আপনি আপনার মতো ইউজ করতে পারেন। যদি আপনি চান .com ইউজ করবেন, .com ইউজ করতে পারেন। আপনি যদি চান সব ইউজ করবেন, সব ইউজ করতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। 2,500 টাকা বা 1,500 টাকা দিয়ে টুলস ওয়েবসাইট বাবদ খরচ করার পরে পরবর্তীতে কাজ করতে গিয়ে আর কোনো খরচ আছে কিনা? না, আর কোনো রকম হিডেন কোনো কস্টিং নাই। এআই টুল কি দিবেন, রাইটিং টুল? আসলে এআই মূলত বাংলাতে লাগবে না, এআই মূলত ইংলিশে লাগে। হ্যাঁ, এআই মূলত ইংলিশে লাগে। তারপরেও আমরা এআই এর যে ফ্রি অনেকগুলো টুলস আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারেন, যদি ইংলিশ লেখেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে দিয়ে দেবো। ভাই ফ্রি টুল মোবাইলে দিবেন তাই কাজ তো? করা যাবে? এই হ্যাঁ, যে ওনার ব্লগিং এর কিছু নিশ যদি বলতেন তাহলে আমরা আচ্ছা, কিভাবে দেখেন ব্লগিং এ, হ্যাঁ আপনারা এই জিনিসটা ভালো বলছেন। আপনারা কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, দেখেন কিভাবে। আপনার তো তো দেখাইলাম, আপনারা জাস্ট শুধু কম্পিটিটর গুলো বার করবেন। কম্পিটিটর গুলো যদি বার করতে পারেন ফার্স্টে, সেই সবগুলা থেকে কিন্তু আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। যদি আপনি ধরেন এটাই নিলেন, এটা থেকে কিন্তু হাজারগুলা আমি যে দেখাইলাম, দেখেন এই একটা শুধু কিওয়ার্ড থেকে প্রায় 1872টা কিওয়ার্ড পাওয়া গেছে। 1872টা আপনি কন্টেন্ট লিখতে পারেন শুধু একটা কিওয়ার্ড থেকে, এরকম হাজারটা কিওয়ার্ড আছে। আচ্ছা, আজকে ক্লাসটা মূলত এই জায়গায়, আমি সামনের ক্লাসে আপনাদেরকে আরো একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। হ্যালো ভাই, হ্যাঁ, এই ভাইয়া ইউবার তাহলে সাজেস্টেড আমাদের যে ডোমেইন হোস্টিং কবে দেওয়া হবে? কিওয়ার্ড লিখে সার্চ করলে ইউবার সাজেস্ট যে ওটা শো করে, কি বলে ওটাকে, সার্চ ডিফিকাল্টিতে শো করে, ওটা তো ভাই দেখলাম যে 3 মাস আগের আপডেট, আবার কোনোটা 1 মাস আসে আপডেট, আবার কোনোটা একদিন। আমাদের কোনটা নেওয়া ভালো হবে? আচ্ছা, আমরা কিন্তু এটা যে দেখেন, আপনারা কিন্তু আমি সম্পূর্ণটা দেখাবো। একটা হলো এই সাইটে টুলস এর মাধ্যমে আপনি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, একটা ওয়ে।
আরেকটা হলো অর্গানিক, যেটা আপনি কিভাবে অর্গানিক ওয়েতে বুঝবেন আপনার কিওয়ার্ডটা কিভাবে র্যাঙ্ক করবে। আমি আপনাদেরকে বলেই দিলাম যে আপনি যখন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ লিখে সার্চ করলেন, আপনার ফার্স্ট পেজে আনার অপরচুনিটি আছে কিনা। আপনি দেখবেন যে কম্পিটিটর যে আছে তাদের ডিএটা দেখবেন, এই যে দেখেন কম্পিটিটর ডিএ কিন্তু 6, কম্পিটিটর ডিএ কিন্তু 5। আপনার কিন্তু অপরচুনিটি আছে এটা নিয়ে কাজ করার। এই যে কম্পিটিটর উনি কিন্তু 10,000 ভিজিটর নিয়ে নিয়েছে অলরেডি। আপনাদের অর্গানিক ভাবে, টুলস এর বাইরে অর্গানিক ভাবে কিভাবে সার্চ করেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া একটা একটা কথা প্রশ্ন বলি, ছিল। আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমি আপনার কাছ থেকে এই যে যে টুলস গুলা নিব, তাই না? নিয়ে এই টুলস গুলা তো আমার কাজ করতে হবে। আমি তো আপনার এখানে যে সিস্টেম দেখতেছি এখান থেকে আমি কিছু শিখতে পারবো না, কারণ আমি তো নতুন। আমি তো আসবো, আমি কিছু টাকা ইনভেস্ট করব, আমি কিছু টুলস নিব, টুলস গুলো তো প্রয়োগ করতে হবে, কিন্তু আমি তো এগুলো করতে পারবো না। আপনারা প্রত্যেকটা টুলস কি কি ভাবে ইউজ করবেন, প্রত্যেকটা কি কি ভাবে কাজে লাগবে, তখন কাজ শুরু হবে আপনারা কিন্তু দেখবেন। কারণ প্রত্যেকটা টুলস আপনি কিভাবে ইউজ করবেন সবকিছু এখানে তো এ টু আপনি জেড এই যে দেখানো হবে। আপনি যে ক্লাসটা করাচ্ছেন আমাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি কথা শেষ করার আগেই দেখা যাচ্ছে 4-5 জনে কথা বলতেছে। আপনি কোন বিষয়ে কথাটা বললেন এই বিষয়টাই আমি বুঝলাম না, তাহলে আমি শিখবো কি করে? এখানে আমাদের যে কোর্স শিডিউলটা থাকবে, কোর্স যে মডিউলটা থাকবে সেটা একটা ধারাবাহিক ভাবে থাকবে। এখানে অনেকে আসবে ডিস্টার্ব করার জন্য, অনেকেই আসবে। জি দেখেন আপনি আপনারা তো এখন এটা আসলে দেখেন ফ্রিতে না, পাইলে কি একটা অবস্থা। আপনি একটু বোঝার চেষ্টা করেন, কারণ আমরা আসছি শিখতে। এখানে এই যে যে 106 জন এখন আমরা আছি, এর ভিতরে দেখা যাবে অরিজিনালি শিখতে আসছি আমরা 30 জন, আর বাকিগুলোই আসছে এই ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, আপনি কথা যদি ঠিক বলেছেন আপনি যদি একটু মানে কঠোর হন ভাই। তাহলে ভাই আমাদের একটা এই কাজ করিয়েন, একটা জি কাজ হচ্ছে কি, ভাই আপনি একটি অফার দেন যে আমাদের এই প্যাকেজে কারা কারা অংশগ্রহণ করতে চাচ্ছেন। যারা যারা হ্যাঁ অংশগ্রহণ করবে তাদেরকে আপনি একটা গ্রুপ করেন, গ্রুপ না করে না এটাই ভাইয়া, তাদের ক্লাস এটা করতে আলাদাভাবে এটা নেন। আপনি ঠিক বললেন না। যাদের আগের ডোমেন ছিল ভাই তারা ভাই শিখবে, তাদেরকে ভাই আগে আবার ডোমেন বলবে। ছিল ঠিক আছে, আগে ডোমেন ছিল ঠিক আছে। এটা তো ফ্রি কোর্স ভাইয়া, এটা তো ফ্রি কোর্স। ভাইয়া দেখেন আজকে ফ্রি কোর্সটা করাবে এই জায়গায় শেষ। ফ্রি হ্যাঁ করাবে না, ফ্রি কোর্সটা এই জায়গায় শেষ।